স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। বছরের শুরুতেই ভূমিকম্পে কাঁপল দেশ। সকাল 10:35 রাজধানী ঢাকা, সিলেট ও কুমিল্লা সহ দেশের কয়েক জায়গায় মৃদু ভূকম্পন অনুভূত হয়। 5 মাত্রার ভূকম্পনের উৎপত্তিস্থল মিয়ানমার বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন নিরূপণ বিভাগ। তবে বাংলাদেশে প্রবেশ করতে এর মাত্রা কমে যাবে। ভূকম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ছুটির দিন সকালে এই ভূমিকম্পে বহুতল ভবনের বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দেয়। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসে অনেকেই। পৌষের দ্বিতীয়ার্ধে রাজধানীসহ সারা দেশে ঝেঁকে বসেছে শীত। রংপুর বিভাগ এবং রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ ও কুষ্টিয়া জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশায় ঢাকা পড়েছে দেশের অধিকাংশ অঞ্চল। মেঘাচ্ছন্ন ঘোলাটে চারপাশ, সাথে হিমেল হাওয়া। কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিতে পারেনি সূর্য। কমেছে দিন ও রাতের তাপমাত্রা। ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে, তেঁতুলিয়ায়। 12 থেকে 13 কিলোমিটার বেগের বাতাস শীতের দাপট বাড়িয়ে দিয়েছে। জেলায় বাতাসের আর্দ্রতা 100%। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। ঠাকুরগাঁও এবং কুড়িগ্রামেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সঙ্গে ঘন কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। চুয়াডাঙ্গায়ও কনকনে ঠান্ডা, তবে কুয়াশার দাপট কিছুটা কম। 10.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিপাকে ছিন্নমূল মানুষেরা। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে শীতের তীব্রতা আরও বাড়বে। সমসাময়িক বিষয় নিয়ে দিনাজপুরে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেই জাতি কিন্তু আমরা সেই কথা বলতে পারিনি কিছুদিন পরেও, আগেও। এখন আবার সেই আশা জেগে উঠেছে আমাদের মাঝে। আমরা আবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই স্বপ্নটি হচ্ছে যে সত্যিকার অর্থেই আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে একটা সুখী, সুন্দর, প্রেমময়, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশকে নির্মাণ করবার আমরা চেষ্টা করেছি। আমরা যুদ্ধেও ছিলাম, 71 সালে যুদ্ধে ছিলাম। এরপরে গণতান্ত্রিক যুদ্ধেও ছিলাম। আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদের ছেলেরা জীবন দিয়েছে, আমাদের রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছে, আমাদের রাজনৈতিক কর্মীরা দীর্ঘদিন অস্বাভাবিক, অমানবিক নির্যাতন সহ্য করেছে। 700-800 রাজনৈতিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। 60 লক্ষের উপরে অধিক রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এই একটা অবস্থা আমরা পার হয়েছি, আর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু কেন জানি না আমরা সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না। আমি আশা করব সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একটা সুস্পষ্ট, সত্য, সুন্দর একটা পথ নির্ধারণ করি। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম। অন্যান্য চালের দামও ঊর্ধ্বমুখী। ব্রয়লার এবং সোনালী মুরগির দরও বাড়তি। কেজিতে বেড়েছে 10 থেকে 25 টাকা পর্যন্ত। এছাড়া লিটারের 8 টাকা বাড়ানো হলেও বাজারে মিলছে না 1 এবং আধা লিটার বোতলজাত সয়াবিন তেল। ভরা মৌসুমেও প্রায় 15 দিন যাবৎ ঊর্ধ্বমুখী রাজধানীর চালের বাজার। মিনিকেটের কেজি ঠেকেছে 78 থেকে 80 টাকা, আর নাজিরশাইল বিক্রি হচ্ছে 75 থেকে 85 টাকায়। গত সপ্তাহে নিয়েছি মিনিকেট যেটা 3600 টাকা, কালকে নিয়েছি ওইটা আমি 4000 টাকা। 15 দিন আগে আপনার 25 কেজির বস্তা 1750 টাকা, আজকে 1980 টাকা চাইতেছে।
এছাড়া কেজিতে 1 টাকা বেড়ে পাইজাম 60 টাকা, আটাশ 58 থেকে 60 টাকা এবং স্বর্ণা চালের দাম এখন 52 থেকে 55 টাকা কেজি। আর আটাশ আছে আপনার কমের মধ্যে 55-56 কিনা, ওগুলো আপনার 58, আর যেগুলো আপনার 57-58 ওগুলো মানে 60। গত এক সপ্তাহে প্রতি কেজি চালে বাড়ছে 6 টাকা, আর যদি গত 15 দিনকে হিসাব করে প্রতি কেজি চালে বাড়ছে 10 টাকা করে। আরও বেড়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা কেজি। আর 20 থেকে 25 টাকা বেড়ে সোনালী মুরগির কেজি 340 থেকে 350 টাকা। মুরগির বাজারে আপনি বর্তমানে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটা একটু বেশি। সব কিছু মিলে আপনি ব্রয়লার মুরগিটা আপনার কেজিতে 10 টাকা 15 টাকা বাড়ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লিটারে 8 টাকা বাড়লেও এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। 1 লিটার এবং আধা লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম, তবে মিলছে 2 ও 5 লিটারের বোতল। ছোট তেলটা একটু সংকট, এখনো সংকট। ছোট তেল 1 লিটার 1/2 লিটার, যারা মেসে থাকে বেচারা তারা তো 1/2 লিটার 1 লিটার নিয়ে থাকে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে আরও কঠোর পদক্ষেপ চান ক্রেতারা। আমাদের মধ্যবিত্ত যারা, তারাই হিমশিম খাই কিনতে অনেকদিন আগে থেকে। প্রত্যেকটা জিনিসের দাম এখন পর্যন্ত বেশি, এই জিনিসটা মনিটরিং করা দরকার। কিছুটা স্বস্তি মিলছে মাছ এবং সবজির বাজারে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কার পার্কিংয়ের জায়গা এবং ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে চলছে রমরমা বাণিজ্য। নির্ধারিত স্থানে গাড়ি রাখতে না পারা এবং ফুটপাত দখল করায় চলাচলে চরম ভোগান্তি পথচারী ও যাত্রীদের। ছোট বড় 3 শতাধিক দোকান থেকে প্রতিদিন লাখ টাকার বেশি চাঁদা তোলার অভিযোগ রয়েছে। রেলওয়ে পুলিশের দাবি, উচ্ছেদের কিছু সময় পর আবারও দোকান নিয়ে বসে যায় হকাররা। এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের জায়গা। এই স্থানটি যাত্রী চলাচল এবং গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্দ, কিন্তু এর সিংহভাগই দখল করে গড়ে উঠেছে ছোট বড় 3 শতাধিক অবৈধ দোকান। দায়িত্বে থাকা রেলের সিআরবি এবং রেলওয়ে পুলিশের সামনে দিনের পর দিন চলছে এমন ব্যবসা, যদিও ডিবিসি নিউজের ক্যামেরা দেখে তৎপর হয়ে ওঠেন তারা। ফুটওভার ব্রিজের নিচে এবং আশপাশে বসে খাবার ও চায়ের দোকান, আর ভ্যান গাড়িতে কাপড় ও জুতার দোকান। কিছু করি না, এই কারণে আমরা স্টুডেন্ট মানুষ, আমরা এখানে ব্যবসা করে খাইতে আসছি। কিছু করার নাই, আমরা কাজ কাম পাইতেছি না, তো কি করব? আমরা কি করব? আমাদের বড়রা খরচ চালাবে কেরা? বাবা মা তো ততটা পারে না। পাশেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রতিদিন হাজারো যাত্রীর আনাগোনা। দখল বাণিজ্যের কারণে ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা। রাস্তা চলাচলের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত এটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। একটা জাপটা বাসে ও রাস্তা মাপ আছে, ওই দিক দিয়ে গিয়ে লোগা এখন সাধারণ পাবলিক ভুক্তভোগী। এত সরু রাস্তা, রাস্তার পাশে বাজার, এটা আসলে এই এলাকার মানুষের প্রচন্ড দুর্ভোগের মধ্যে আছে। দখল থেকে রেহাই পায়নি ছোট ফুটপাতও। এটা আমরা মন্দ হিসাবে দেখি, এটা ভালো হিসাবে দেখি না। যাতায়াত মানুষের চলাফেরা অসুবিধা করে বসে, এটা আমাদের সমস্যাই। পুলিশ 2 দিন পর পর বাজার উঠাই দিতেছে, আবার বসতেছে। এখন কে বা কারা উঠাচ্ছে, কারা বসাচ্ছে, এটা আদৌ কিন্তু কেউ বলতে পারে না। ছোট রাস্তা, তার কারণে আবার বাজারও বসে, অনেক ঝামেলা হয়ে যায় যাইতে। অবৈধ এসব দোকানপাট থেকে রেলওয়ে সংশ্লিষ্টরা প্রতিদিন চাঁদা তুলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে চাননি কেউই। এটা আমি আসছি নতুন আইসাই, আজকে অভিযান শুরু করছি। এখানে পুরো ভর্তি ছিল, একটা সব পরিষ্কার করতেছি আমরা, ঠিক আছে? এখানে কোনো দোকানপাট থাকবে না, যে গাড়ি পার্কিং থাকবে, এর বাইরে কোনো কথা হবে না। গণ অভ্যুত্থানের পর এমন পরিস্থিতি দেখতে চান না নাগরিকরা। সংশ্লিষ্টদের নজরদারি ও পদক্ষেপের দাবি তাদের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার অভিযান স্থগিত করেছে দুর্নীতি বিরোধী তদন্তকারী দল। স্থানীয় সময় শুক্রবার সকালে ইউনকে গ্রেপ্তার করতে তার বাসভবনে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বার্তা সংস্থা ইয়োনহাব জানিয়েছে, তদন্তকারী দল ইয়োনের বাসভবনে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় সেনাবাহিনী। তার সমর্থকরাও সেখানে অবস্থান নেয়। গ্রেপ্তার অভিযানের নিন্দা জানিয়ে ইয়োনের পক্ষে স্লোগান দেয় তারা। ব্যাপক বিক্ষোভের মুখে এরপর দুর্নীতি বিরোধী তদন্ত দল ধীরে ধীরে ওই এলাকা ছেড়ে যেতে থাকে। একে স্বাগত জানিয়েছে শাসক দল। ইয়োলের গ্রেপ্তারি পরোয়ানাকে অবৈধ উল্লেখ করে আদালতে চ্যালেঞ্জের ঘোষণা দেন আইনজীবী। এদিকে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক সংকট চলছে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। গেল মাসের শুরুতে বেআইনিভাবে সামরিক আইন জারির কারণে অভিশংসিত হন ইউন সুক। মঙ্গলবার সিউলের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালত ইউনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বেসামরিক আইন জারির বিষয়টি তদন্ত করতে ইউন সুক ইয়োলকে সমন পাঠানোর পর তিনি তা প্রত্যাখ্যান করায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।